এই পৃথিবীর ইতিহাসের কতটুকুই বা জানি আমরা? ছোটবেলায় স্কুলের কেতাবে ইতিহাস বলে যা পড়ে এসেছি, তার কতটা সত্যি, কতটা অনুমান আর কতটা জল মেশানো, তা নিয়ে রয়েছে প্রচুর ধোঁয়াশা। ইতিহাসের প্রচুর পাতা এক লহমায় ছেঁটে ফেলা হয়েছে, যা রয়ে গেছে আমাদের অগোচরেই। খলনায়কদের পরম পূজনীয় করে তোলা হয়েছে, রক্ষকদের অনায়াসেই বানিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রদ্রোহী। থ্রিলারল্যান্ডে আজ সোমনাথ আচার্যর কলমে এক ঐতিহাসিক ফিকশন, কলিজা খাকি। এ গল্পের সত্যতা নিয়ে বড়াই করবার আমরা কেউ নই, শুধু এটাই স্পষ্ট, বহু বিকৃত কামনা ও মসনদের লোভের শিকারে পর্যদস্ত হয়েছে সাধারণ মানুষ। অন্ধকারাচ্ছন্ন এমন বহু অতীতকে রাতারাতি ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে দেওয়া হয়নি সত্য জানবার অধিকার। হয়তো এখনো কান পাতলে শোনা যেতে পারে কত অজানা মিথ, কে বলতে পারে। আজকে গল্প পাঠে আমাদের সাথে রয়েছে সমাপন। অন্যান্য চরিত্রে সমাপন, শুভ্র, রক্তিম, ঐশ্বর্য, অনুভব, সুচিস্মিতা, অন্বেষ, ইন্দ্র এবং আমি রণদীপ। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স, নির্দেশনায় অনুভব এবং পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি বই আকারে প্রকাশিত হতে চলেছে আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার উপন্যাস। বইয়ের নাম, প্রি বুকিং লিঙ্ক এবং অন্যান্য ডিটেলস নিয়ে আসছি কয়েকদিনের মধ্যেই। ততক্ষণ শুনতে থাকো কলিজা খাকি। সচকিত মাকসুদাবাদের রাজপথ মুহূর্তে পরিষ্কার হয়ে যায়। পথের দুই ধারে সরে যাওয়া উৎসুক প্রজারা ঘুরে দাঁড়িয়ে কুর্নিশ জানায় নবাব হুজুরের নাতিকে। ঘোড়ার পিঠে মাথা উঁচু রেখে আগে আগে চলেছেন উড়িষ্যার সুবেদার সুজাউদ্দিন মোহাম্মদ খানের পুত্র মাকসুদাবাদের ভাবি নবাব নাজিম সরফরাজ খান। সামনে জনা কয়েক অস্ত্রধারী শান্তি, পিছনে একটা ঝালর দেওয়া চার বেহারার সুদৃশ্য পালকি চলেছে জোর কদমে। তার ভিতরে কে আছে তা দেখা না গেলেও বোঝা অবশ্যই যায়। প্রজারা উঁকি ঝুঁকির চেষ্টা করবে ভাবলেও সাহস হয় না। নবাবজাদি বলে কথা, তারা শুনেছে নবাব নাজিম মুর্শিদ কুলি খানের আদুরি মেয়ের কথা, কিন্তু স্বচক্ষে কখনো দেখা হয়নি তাকে। দেখা যদিও সম্ভব নয়, পর্দানসীন সম্ভ্রান্ত নারী তিনি, স্বর্গসমক্ষে আসা তাই কখনোই সম্ভব নয়। নবাবজাদি বোধ করি পোয়াতি হয়েছে, বুঝলি? কেন, কিভাবে বুঝলি? আরে খবর পেতে হয়। নবাবি খান সমা জালাল আমার খাস বন্ধু, তারই মুখে কানা ঘুষে শুনলাম। আরে দূর বোকা, আমি তো শুনলুম নবাবজাদের কি সব ভারী ব্যারাম হইছে, হেকিমের বাসা থেকে ফিরছে। ও তাও হতে পারে, উঁচু মানুষদের উঁচু উঁচু ব্যারাম, আমরা কি আর সব বুঝি? প্রজাতির ফিসফাস কানে ওঠার নয়, তবুও নজর এড়ায় না সরফরাজের। মাকে বেজায় ভালোবাসেন তিনি, সঙ্গে করে তাই নিয়ে গিয়েছিলেন ভগবান গোলায়, তামাম মাকসুদাবাদের সেরা হেকিমের কাছে। অসুখ তো একটা হয়েইছে নবাবজাদির, কিন্তু তার হদিশ নবাবি খানদান তো দূর, স্বয়ং যশস্বী হেকিম মির্জুনেইদও করতে পারেননি। নবাবজাদি আজিম উন্নেশার সমস্যা আসলে কি তা তিনি নিজেও বোঝেন না। এক একদিন ঘুম ভেঙে ভোরবেলায় যখন চোখ মেলেন, তখন মনে হয় যেন একটা নয়, হাজারখানা সূর্য এসে চোখের ভিতরে গড়াগড়ি দিচ্ছে। মরিচের ঝালের চেয়ে তীব্র দহন জ্বালার উৎপত্তি হয় মাথার ভিতরের শিরায় উপশিরায়।
ক্রমে সেই জ্বালা নেমে আসে মাথা বেয়ে মেরুদণ্ডে, তারপর শরীরের অন্যান্য প্রত্যঙ্গে। শেষে ধুম জ্বর আসে দিন কয়েক যাবৎ, তারপর আবার দিব্যি রোগ উধাও। মাস কয়েক এহেন শারীরিক উপদ্রবে আজিম উন্নেশা যেমন পর্যুদস্ত, তেমনি উদ্বিগ্ন নবাব নাজিম মুর্শিদ কুলি খান। দুলারি কন্যা জয়নাবের চিন্তায় প্রায়ই কাজে কর্মে ভুল করে বসছেন। সন্ধ্যায় নাট মন্দিরের মধ্যে কীর্তনের বোল আর খোলের শব্দ মন্দিরের পিছনে ঝিলের ওপাশেও প্রতিধ্বনিত হচ্ছে। কিছুক্ষণ আগে মন্দিরে গীতা পাঠ শুনে বাড়ি ফেরার তাড়ায় ঝিল পাড় ধরে হেঁটে ফিরছিলেন দীনবন্ধু চাটুর্যে। গাঁয়ের টোলের প্রধান পণ্ডিত মশাই তিনি। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে শরতের শেষে, বেশ শীত করছে। গায়ের চাদরখানা ভালো মতো জড়িয়ে নিয়ে সামনে এগোতে যেতেই থমকে দাঁড়ালেন পণ্ডিত মশাই। কতগুলো মশাল জ্বলছে, এগিয়ে আসছে সামনের দিকে, সঙ্গে কতগুলো ঘোড়ার খুঁড়ের শব্দ। ডাকাত নাকি? দীনবন্ধু ভয়ে পালাবার পথ না পেয়ে দৌড় দিলেন ফিরে আসার পথে, মন্দিরের দিকে। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছাড় খেয়ে পড়লেন নাট মন্দিরের চাতালে। মুহূর্তে কীর্তনের খোল আর বোল দুটোই বন্ধ। পণ্ডিত মশাইকে কোনো রকমে চোখে মুখে জল ছিটিয়ে ধাতস্থ করতেই তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, ডাকাত! খবরদার! মস্ত বড় ভুল করছিস রে কাফের। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখ, কোনো ডাকাত না, তোদের মতন কাফেরদের জন্য সাক্ষাৎ কেহরামি নবাব। হুজুর, আপনি আজ্ঞা করুন, কি সেবা করতে পারি আপনার? সেবা? যদি নিজেদের ওই অর্থহীন প্রাণগুলো বাঁচাতে চাস, তাহলে এই মুহূর্তে তোদের এই মন্দির থেকে বেরিয়ে যা সকলে, নয়তো আজই এক্ষুনি তোদের এই মন্দিরের সঙ্গেই মাটির তলায় মিশে যাবি তোরা। চমকে ওঠে কীর্তনের দল। দৌড়ে আসেন প্রধান পুরোহিত। হাত জড়ো করে নবাবের এহেন মতিভ্রমের কারণ জিজ্ঞেস করতে হেসে উঠলেন। উত্তর এলো, আমার মসনদের ছায়ায় হিন্দুত্বের কোনো চিহ্ন আমি থাকতে দেব না। লস্কর, যাও তোমরা, ভেঙে গুড়িয়ে দাও কাফেরদের এই মহোৎসবখানা। আদেশ পেতেই নবাবের সিপাইরা ধেয়ে গেল মন্দিরের দিকে। অনুনয় বিনয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তারা লেগে পড়ল নিজেদের কাজে। চুপ থাকতে পারলেন না পণ্ডিত দীনবন্ধু চাটুর্যে। আজীবন টোলের ছাত্রদের ধর্ম ও ন্যায় পালনের শিক্ষা দিয়ে এসেছেন তিনি। এ মতাবস্থায় তাঁর চুপ থাকা মানায় না। গর্জে উঠলেন বাংলা, বিহার, উড়িষ্যার মসনদের মালিকদের উদ্দেশ্যে, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন না বাবু, যে আপনিও একজন হিন্দু জাত ব্রাহ্মণ সন্তান ছিলেন। অবিলম্বে সব বন্ধ করুন আপনি। হিম্মত তো কম নয় তোর। নবাব নাজিমকে হুকুম করছিস তুই? হ্যাঁ হ্যাঁ করছি। আপনি আমায় বাধ্য করছেন না বাবু, অবাধ্য হতে আপনি আমায় বাধ্য করছেন। ধর্মান্তরিত হলেও হিন্দুত্বের প্রতি সামান্যতম সহানুভূতি আমি আপনার থেকে আশা করেছিলাম না বাবু। খামোশ! ধর্মান্তরিত সূর্যনারায়ণ মিশ্র সেদিনই মারা গিয়েছে যেদিন তার পিতামাতা তাকে ত্যাগ করেছিল। মুসলমানের ঘরে পালিত সেই ধর্মান্তরিত মোহাম্মদ হাদি নিজের গুণে হয়ে উঠেছে বাদশাহ আলমগীরের খাস খিদমতগার করতালব খাঁ। আর আজ সেই মকসুদাবাদের নতুন মুর্শিদ। তোদের ওই ঠুনকো হিন্দুত্বের দোহাই দিয়ে তাকে তুই থামাতে পারবি না রে কাফের। ঈশ্বরকে আপনি ভয় করেন না তার মানে? ঈশ্বর? হাহ! ঈশ্বর থাকলে আজ আমাকে এত কষ্ট পেয়ে বড় হতে হতো না। আমার উন্নতির প্রতি পদে দোয়া দিয়েছেন, বরকত দিয়েছেন শুধুমাত্র আমার খোদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
একমাত্র সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান আমার আল্লাহ তাআলা, আমার খোদা, তাকে ছাড়া আর কারোর পরোয়া আমি করি না। সরে যা আমার সামনে থেকে। ভুল করছেন হুজুর, খুব বড় ভুল করছেন আপনি। এই জঘন্য কাজের জন্য আপনাকে কিন্তু ঈশ্বরের কাছে শাস্তি পেতেই হবে হুজুর। রক্তচক্ষু মেলে দীনবন্ধুর দিকে তাকালেন নবাব। তারপর হিস হিস করে বললেন, তোদের এই মন্দিরের এক একটা ইট দিয়ে আমি আমার মসজিদের ভিত বানাবো। দেখে নেব আমার কোন ক্ষতি করে তোর ওই ঈশ্বর। ভয়ানক চমকের সঙ্গে ঘুম ভেঙে জেগে উঠলেন নবাব নাজিম মুর্শিদ কুলি খান। কৃতকর্মকে এভাবেও স্বপ্নের মধ্যে আশ্চর্যভাবে রোমন্থন করে ওঠা যায়, নাকি এ কোনো অশুভ ইঙ্গিত? ইয়া খোদা! জিঞ্জিরার আকাশ থেকে অবিশ্রান্ত ধারায় ঝরে পড়ছে প্রথম আষাঢ়ের জল। প্রকৃতি কাঁদছে। উন্মুক্ত জানালার বাইরের অন্ধকার রাতটাও কেমন একটা অভিমান বিষণ্ণতা মাখা। আর বৃষ্টি যেন রাতের সেই নীরবতা ভাঙতে চূড়ান্তভাবে অক্ষম। মাথার পাশে দেরাজের উপর রাখা বাদশা মোহাম্মদ শাহকে লেখা চিঠিটা জানালা দিয়ে আসা ঝোড়ো হাওয়ায় মেঝেতে পড়ে আছে। নবাব ধীরে ধীরে উঠে ঝুঁকে পড়ে চিঠিটা তুলতে যেতেই অনুভব করলেন চিনচিন করছে তার বুকের বাঁ দিকটা। বাঁ হাতটাও ক্রমশ ভারী এবং অবশ হতে লাগল। বিচক্ষণ মানুষ প্রমাদ গুনলেন, জোরে জোরে শ্বাস নিলেন বার কয়েক। অস্বস্তিটা তবুও যাচ্ছে না। প্রথমে ওরকম একটা স্বপ্ন, তার উপর নিজের এমন অকস্মাৎ স্বাস্থ্যের অবনতি। ওদিকে মুর্শিদাবাদের মহলে যন্ত্রণায় কাতরাচ্ছে জয়নাব। সত্যিই বুঝি সেই ব্রাহ্মণের কথাটাই ঠিক। বাস্তব হতে চলেছে ঈশ্বরের কেহের। নির্বিচারে অগুন্তি মন্দির গুড়িয়ে দেওয়ার অপরাধ বোধহয় আল্লাহর কাছেও গুনহার সামিল হয়েছে। একে একে নেমে আসছে উপরওয়ালার প্রকোপ, নিজের ওপর, নিজের মেয়ের ওপর। শ্বাস নিতে কষ্ট বাড়ছে এবার। সর্বশক্তিতে ডাক ছাড়লেন নবাব, ইমরান। জি হুজুর, কি হয়েছে আপনার? আপনি কি একটু পানি খাবেন? জলের কথাটা সম্পূর্ণ অগ্রাহ্য করে নবাব তার প্রহরী ইমরানকে বললেন, হাকিমকে ডাকো আর লস্কর প্রস্তুত করো। আমি এখনই মুর্শিদাবাদের পথে রওনা হব। এখন এই দুর্যোগের রাতে হুজুর, আপনার একটু বিশ্রাম প্রয়োজন, দাওয়াই প্রয়োজন হুজুর। বদতমিজ, যা বলছি তাই করো, জলদি। আমাকে যেতেই হবে, নয়তো জেনাবকে হয়তো আর দেখতে পাবো না। আর হ্যাঁ, শুনে রাখো, আমার ইন্তকালের পর রাজা কাটার আর মসজিদের সিঁড়ির নিচেই যেন আমাকে দফন করা হয়, মনে থাকে যেন। কথাটা বলতে বলতেই চোখে অন্ধকার নামে নবাবের। বেহুশ হওয়ার আগে বিড়বিড় করে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেমন বোধ করছো জয়নাব? সুজা উদ্দিনের প্রশ্নে জানালার দিক থেকে চোখ ফেরায় বেগম আজিমুন্নেসা। চোখ লাল, অসুস্থতা মাখা কালি পড়া চোখের কোল জলে ভেজা। বাদশাহী ফৌজের মেহফিলের বন্দোবস্ত করে এলেন তাহলে? মুর্শিদাবাদের শাহী সারা আবার কতদিন গিলবে তারা? জুবান সামলে জয়নাব,
ভুলে যাও না তুমি নবাব নাজিমের সাথে কথা বলছো। গর্জে উঠলেন সদ্য নবাব হওয়া আজিমুন্নেশার সোহার সুজাউদ্দিন মোহাম্মদ খান। বরাবরই স্ত্রীর খোঁচা দেওয়া কথাগুলো বড্ড গায়ে লাগে তাঁর। জিনজিরা থেকে ফিরতে না ফিরতেই অসুস্থ নবাব নাজিম মুর্শিদ কুলি খানের ইন্তেকাল হয়েছে সদ্য। তার ঘোষণা অনুযায়ী মাসনাদে অভিষেক পাওয়ার কথা নাতি সরফরাজের, কিন্তু বঞ্চিত দামাদ দিল্লির বাদশার অনুগ্রহে অবরোধ করেছেন নিজ পুত্রের উত্তরাধিকার। নবাবী মাসনাদে জাঁকিয়ে বসার বিষাক্ত অনুরাগী সুজাউদ্দিনের কাঁধে কাঁধ মিলিয়ে মদত জুটিয়ে গেছে তার প্রিয় বন্ধু সুবেদার আলীবর্দী খান। বাদশাহ মোহাম্মদ শাহের বিশাল ফৌজের আগমনে সুবে বাংলা কার্যত বন্ধ। বোঝার চেষ্টা করো জান, আসাদ তো আমাদেরই সন্তান। আমি রীতিমতো বুঝি যে ও এখনো মাসনাদের যোগ্য নয়। আব্বা হুজুরের একটা ভুল সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না। তোমার কি মনে হচ্ছে না জয়নাব যে তুমি তোমার সোহারকে বারবার অপমান করছো? তোমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে তাকে কয়েদ করার হুকুম দিয়ে বসতাম। দিন না হুকুম, হুকুম দিন। আপনার ঠুনকো তাকত আরেকবার সচক্ষে দেখবার ফুরসত তো মিলবে তাতে। বরং কয়েদ করে কারাগারে ফেলে রাখলেই বেশি খুশি হব আমি। অন্তত আপনার চেহারা তো আমাকে দেখতে হবে না। গুস্তাখ, নিজের সীমা কিন্তু পেরিয়ে যাচ্ছ তুমি। শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে আজ আমার হাত আটকে যাচ্ছে, নয়তো কি স্যার কালাম করবেন, ফাঁসিতে ঝোলাবেন আমাকে? তাহলে তাই করুন। এই অসুখের জ্বালায় জ্বলতে জ্বলতে ইন্তেকাল হতে আমি আর ভয় পাই না। ভয় পাই না এমন একজন মানুষকে যে কিনা নিজের পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরে। অকপট বাস্তব কথাগুলো হজম করতে বেগ পায় সুজাউদ্দিন। বেগমকে আর কিভাবে তিরস্কার করবেন বুঝে পেলেন না তিনি। ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। অন্তরের ক্রোধ দমন করতে সামনের কারুকাজ করা আয়নার কাঁচে প্রবল একটা ঘুষি মারলেন। ঝনঝন করে ঝরে পড়ল টুকরো কাঁচেরা। তার প্রতিটায় যেন চূর্ণ হয়েছে সুজাউদ্দিনের রাজদর্প, তাও একজন নারীর কাছে। শত ক্ষুদ্র প্রতিবিম্বের দল যেন সেই ভুলুণ্ঠিত অহংকারেরই দৃষ্টান্ত। প্রসঙ্গ পাল্টাতে রক্তাক্ত হাত রুমালে জড়াতে জড়াতে সুজাউদ্দিন বললেন, দরবারে কাল একজন হেকিম আসবেন। শুনেছি তার দাওয়াই নাকি মোক্ষম। ভেবে রাখো তাকে দিয়ে ইলাজ করাবে কি করাবে না। বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন নতুন নবাব নাজিম। মেঝেতে পড়া ফোঁটা ফোঁটা রক্ত অনুসরণ করল তাকে। নাম কি তোমার? দিনার শাহ। আসছো কোথা থেকে? কেন, সেটা জানা কি বড়ই জরুরি? নতুন হেকিমের শেষ উত্তরে চুপ করে যান বেগম আজিমুন্নেশা। লোকটাকে কেমন যেন খানিক বদমেজাজি মনে হচ্ছে। একবার ভাবলেন একে বিদায় দিয়ে দেওয়াই উচিত হবে, কিন্তু কি যেন মনে করে চুপ হয়ে গেলেন। লোকটার চাহনির মধ্যে কি যেন একটা আকর্ষণ আছে। একেবারে বেশিক্ষণ যেমন তার চোখের দিকে তাকিয়েও থাকা যায় না, তেমনি আবার চোখের দিকে তাকিয়ে থাকলে চোখ ফিরিয়ে নেওয়াও যায় না। দরবারে নতুন হেকিমের বয়সটাও খুব একটা বেশি মনে হয় না। ভাষার মধ্যে পূবের চট্টগ্রামের একটা টান আছে। এই দাওয়াইটা রোজ নেবেন বেগম সাহিবা, এক পুরিয়া সকালে আরেকটা রাতে। নফিসা? হেকিমের কথা শেষ হতে না হতেই ডাক ছাড়েন বেগম। জি বেগম সাহেবা। হেকিম সাহেবের জন্য কিছু নাস্তার বন্দোবস্ত করো। মরিজের ইলাজ করতে এসে নিজেই ভুখা রয়েছেন, বেশ বুঝতে পারছি। জো হুকুম বেগম সাহেবা। আজিমুন্নেশার খাস বাঁধি নফিজা বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই বাধা দিলেন হেকিম দিনার শাহ। পাল্টা প্রতিবাদ জানিয়ে নাফিজাকে খাবার আনার হুকুম বলবৎ করলেন বেগম। কি প্রয়োজন ছিল ওইসবের? প্রয়োজন আছে বলেই বলেছি। আমার খাস খানসা, আমার হাতের গোশত চেখেই দেখো। হলফ করে বলতে পারি এমনটা তুমি আগে কখনো খাওনি। খাঁটি ফার্সি রসুই। তাছাড়া তুমি আমার সাথে সহজতে না পারলেও আমি কিন্তু আমার মেহমান নওয়াজিতে খামতি রাখি না। হেকিম চুপ করে থাকে, কি বলবে তা বুঝে পায় না। শুধু বেগম সাহেবার অতুলনীয় রূপের দিকে
এক দৃষ্টে চেয়ে থাকে। কিঞ্চিত মলিন হয়েছে দুধে আলতার রং, কিন্তু তাতে নবাবি আনার জৌলুস হারিয়ে যায়নি। বেগমের চোখ এড়ায় না ব্যাপারটা। তিনি বললেন, হেকিম সাহেব, নবাবজাদির পুরনো রূপ কি পারবে ফিরিয়ে দিতে? দেখো, তবে কিন্তু চেহেল সুতনে আসা যাওয়ার অনুমতি পাবে। সন্দেহ রাখবার হলে নবাব নাজিম আমাকে তার জেনানা মহলে পাঠাতেন না বোধ করি। আমার সে দক্ষতা আছে। সুদূর আরকানের রাজাও আমার দাওয়াইয়ের তারিফ করেছেন। আচ্ছা, এতটা বিশ্বাস করো নিজেকে? অন্দরের খোদাকে বিশ্বাস করি আমি। অকস্মাৎ তালি বাজিয়ে উঠলেন বেগম আজিমুন্নেসা। হেকিমের পরপর জবাবে ভীষণভাবে মুগ্ধ হয়েছেন তিনি। বললেন, অহংকার খুব ভালো জিনিস, যদি সেটা তোমার মতো হয় হেকিম সাহেব। প্রত্যেকটা কথায় তোমার ব্যক্তিত্বের ঝলক আমাকে আপ্লুত করেছে, দিল খুশ করে দিয়েছে আমার। আজ থেকে চেহেল সুতনে অবাধে এসো তুমি। এরপর আবার কবে আসছো তাহলে? বহুত জলদি। ইজাজত যখন দিয়েইছেন তখন তো না চাইলেও আসতে হবে এবার। দিনারের চোখের দৃষ্টি বদলায়, কিছু যেন আত্মগোপন করছে সেই চোখে। নবাবি রসুইয়ের গোস্তের গন্ধে ম ম করে ওঠে অন্দরমহল। নাফিজা ফিরে এসেছে হাতে একটা বড় পাত্র নিয়ে। দিনার শাহের চোখ এবার চকচক করে ওঠে। সত্যিকারের ক্ষুধাতুর চোখ প্রকাশ পায় এবার। নশ ফরমাও হেকিম সাহেব। জি বেগম সাহিবা। নফিসা, জি হেকিম সাহেব। বেগম সাহিবাকে ইলাজ করার জন্য আমাকে কিছু সাহায্য করতে হবে তোমাকে, পারবে তো? নাফিজা অপেক্ষা করে মালকিনের নিঃশব্দ আদেশের। পাওয়া মাত্রই সে সম্মতি জানায় হেকিমকে। আগামী কিছুদিন পর থেকে প্রতিটি ভোরের সূর্য যেন নতুন করে আভা লেপে দিতে লেগেছে আজিমুন্নেসার রূপে। নতুন হেকিমের দাওয়াই সত্যি মোক্ষম কার্যকরী। নিয়মিত সেবনে আবার আগের মতো চাঙ্গা হয়ে উঠছেন ধীরে ধীরে। দিনার শাহ এখন নিয়মিত চেহেল সুতুনে আসে। বেগম সাহেবার ব্যক্তিত্বের কারণে বজায় থাকা সামান্য ব্যবধান কমেছে রীতিমতো। বিদুষীর ঘনিষ্ঠতা বেড়েছে নাম পরিচয় আগল দিয়ে রাখা ভিনদেশীর সঙ্গে। আজিমুন্নেসা যথেষ্ট দূরদর্শী, কিন্তু বহু কৌশলেও দিনারের আসল পরিচয় জানতে অসমর্থ সে। সন্দেহ জাগে, তবুও লোকটাকে যেন জোরাজুরি করা যায় না। অদ্ভুত একটা নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে তার। কথার মধ্যে আছে অদ্ভুত এক বুদ্ধিমত্তা। মসনদে সেদিন জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন নবাব সুজাউদ্দিন। এমন সময় নসিপুর থেকে উদ্বিগ্ন কিছু প্রজার আগমনে নড়ে চড়ে বসলেন তিনি। কাজী সাহেবের 7 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত রাত থেকে। নবাবের দরবারে এসে ভেঙে পড়লেন তিনি। হুজুর, হুজুর মদত করুন হুজুর। গত 1 সপ্তাহ ধরে আমাদের 5-5টা বাচ্চা বেমালুম গায়েব হুজুর। আমরা রফিককেও খুঁজে পাচ্ছি না কাল থেকে। কি যে হচ্ছে, কোথায় যে যাচ্ছে, নাকি কারো নিয়ে যাচ্ছে, কিছুই মালুম করতে পারছি না হুজুর। আমাদের বাচ্চাগুলোকে বাঁচান হুজুর, আমাদের বাচ্চাগুলোকে বাঁচান। ভ্রু কুঁচকে ওঠে নবাব সুজাউদ্দিনের। ডাক ছাড়েন তিনি। আসাদ। জি আব্বা। সম্বোধন সামলে বলে ওঠে সরফরাজ। গুস্তাখি মাফ নবাব, বলুন। সরফরাজের ক্ষমতার গলা টিপে তাকে একজন অধীনস্থ হিসেবেই দেখেন পিতা। নবাব বললেন, ব্যাপার কি খোঁজ নাও, আগামীকালের মধ্যে বিষয়টার ব্যাপারে আমাকে ইত্তেলা করা হোক। জি নবাব। কথা বাড়ায় না সরফরাজ। পিতার উপর ক্ষোভ চাপা রেখেই হুকুম তামিলে বেরিয়ে পড়ে সে।
ওদিকে চেহেল সুতুনের একমাত্র খাস আদমি হেকিম দিনার শাহ তখন বেগম আজিমুন্নেসার পথ্য করতে ব্যস্ত। সন্ধ্যা নামছে, জানালার বাইরে ঘুটঘুটে আঁধার। ভাগীরথীর অন্য পাশ থেকে কোনো এক হিন্দু মন্দিরের কাসর ঘণ্টা ও মসজিদের আজান একই সঙ্গে কানে আসছে বেগমের। এ সমবেত শব্দটা বেশ পছন্দ করেন তিনি। রোজকার মতোই হেকিম তার দাওয়াই তৈরি করে বেগমের দিকে এগিয়ে দিতেই বেগম প্রশ্ন করে, তোমার শাদী হয়েছে? কেন? ওহ, সব কিছুতে এত গোপনীয়তার প্রয়োজন হয় নাকি তোমার? না, শাদি হয়নি, আর সেসব করবও না। সে কি, কেন? কারণ আপনার মতো খুবসুরত কাউকে তো আর পাইনি। বদতমিজ, বেরিয়ে যাও এখান থেকে। আমার আসাদের বয়সী ছোকরা হয়ে আমাকে এরকম কথা বলার হিম্মত হয় কিভাবে তোমার? রাগে লাল হয়ে ওঠে আজিমুন্নেসার চেহারা। গুস্তাখি মাফ করেন বেগম সাহিবা। হিম্মত আসে প্রশ্রয় থেকে, আর সেই প্রশ্রয় আপনি আমাকে নিজেই দিয়েছেন। তা বলুন, আমার অপরাধটা কোথায়? বেগম সাহেবা আবারও চুপ। প্রসঙ্গ বদল করতে দিনার নিজেই বলে ওঠে, আপনি তো সচ্চা মুসলমানি, তো জিন আফ্রিদ রুহানি তাকাতে বিশ্বাস করেন নিশ্চয়ই। খানিক ভেবে নিয়ে আজিমুন্নেসা বললেন, হ্যাঁ, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। জানতাম এটাই বলবেন। তাহলে শুনে রাখুন, আপনার অসুখের পিছনে জিনের ছায়া আছে। চমকে ওঠেন আজিমুন্নেসা। তার আম্মি হুজুরের তলব করা হাজি মাজারের ফকির সাহেব ওই একই কথা বলেছিলেন, কিন্তু শেষ অবধি সমস্যার কোনো সমাধান করতে পারেননি তিনি। দিনার শাহকে আচমকা জিনের কথা বলতে দেখে বেগম বললেন, তুমি কি এ ব্যাপারে আর কিছু বলতে পারবে? পারবো বলেই বলছি। হেকিমগিরি ছাড়াও এসব ব্যাপারে আমার জ্ঞান আছে। আমি যতদিন ইস্তাক আপনার ইলাজ করছি, ততদিন এক শয়তানি ছায়াকে আপনার কাছে দূরে ঘুরে ফিরে বেড়াতে দেখছি। মস্করা করো না হেকিম। বলেইছিলাম, বিশ্বাস করেন কি না? এখন কি তাকে বোঝা যায়? যায়। কোথায়, কিভাবে? হেকিম চোখ ফেরায় চেহেল সুতুন মহলের প্রত্যেকটা দেওয়ালের কোণায়। চোখটা আধবোঝা রেখে মুখে কী সব যেন বিড়বিড় করতে থাকে সে। তারপর একসময় সে এগিয়ে যায় খোলা জানালার দিকে। নিচে স্বচ্ছ ভাগীরথীর উপর পূর্ণিমার চাঁদ জেগে আছে। সেদিকে তাকিয়ে দৃষ্টি স্থির করল দিনার। মহলের জানালার নিচে নদীর পাড়ের দিকে কিছু যেন একটা আছে। তাকে দেখেই হেকিমের বিড়বিড় স্পষ্ট হয়েছে এবার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গলার স্বরে বেজায় কাঠিন্য। পরক্ষণেই বেগম সাহেবাকে ডাক। এদিকে আসুন দয়া করে, দেখে যান একবার। তড়িৎ গতিতে আজিমুন্নেসা দৌড়ে যান জানালার দিকে। পা অল্প অল্প টলছে, শরীরটা হাবার খারাপ করছে হয়তো। তবুও তিনি দিনার শাহের আঙুলের নির্দেশ বরাবর নিচে তাকিয়ে দেখে অবাক হয়ে গেলেন। তারপর শিউরে উঠে চেপে ধরলেন দিনারের হাত। কে ওটা? আজিমুন্নেসার চোখ ঝাপসা হয়ে আসে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, লুটিয়ে পড়লেন মার্বেলের ফরাসের উপর। ভাগীরথীর পাড়ে তখনও অবিচল একটা ছায়ামূর্তি, সম্পূর্ণ সাদা ধপধপে, জ্যোৎস্নালোকে উজ্জ্বল হয়ে রয়েছে মহলের মার্বেলের ফরাসের মতোই। বেগম সাহেবার জ্ঞান সম্পূর্ণ লোপ পেতেই হেকিম হাত নাড়ে জানালার বাইরে। এবার কেঁপে ওঠে ছায়ামূর্তি। শরীরের উপরে সাদা চাদরের আবরণ সরিয়ে ফেলে অন্দরমহলের দিকে ছুটে যায় বাঁদি নাফিজা। হেকিমের হুকুম এখন বেগমের হুকুমের চেয়েও শিরোধার্য, কারণ পূবের দিনারের হাত সাক্ষাৎ পশ্চিমী দিনারে ভরপুর। কোন সূত্র থেকে এত অর্থ লোকটা ব্যয় করে তা জানা নেই নাফিজার, তার জেনে লাভও নেই। নবাবি মাস মাহিনার পরেও নাফিজাকে গত দিনগুলোয় যতটা অর্থ দিনার শাহ দিয়েছে, তাতে তার সারা জীবনের উপার্জনও কম পড়বে। একই সঙ্গে দিনারের কাছে নিয়মিত সে পেয়েছে উন্মত্ত যৌবনের আকাঙ্ক্ষা পূরণের আশ্বাস।
কাজেই এত কিছুর পরে মালকিনের সঙ্গে একটু বেইমানি করলেও খোদা বিশেষ কিছু মনে করবেন না বলেই ধারণা নাফিসার। বেগমকে তার শয্যায় শুইয়ে দেওয়ার পর নাফিসা বলল, হেকিম সাহেব, এরপর? চোখে একটা দুষ্টুমি ভরা চাহনি বাঁধির, ঠোঁটের কোণা পিষে আছে দাঁতের মাঝে। দিনারের সুচতুর মুচকি হাসির সঙ্গে উত্তর, আগে আমার নাস্তাটা নিয়ে এসো, তারপর। হে আল্লাহ, আবার আজকেও? কাজের বাচ্চাটাকে আর দিন 2 পর বিসমিল্লাহ করলে হতো না? তুমিও তাহলে দিন 2 আনছি। কপট রাগ দেখাতে দেখাতে বেরিয়ে যায় নাফিসা। গুপ্ত ঘরে আরও 3টে বাচ্চা জোগাড় করা রয়েছে আগে থেকে দিনারের জান্তব ক্ষুধা মেটানোর জন্য। প্রথম 2 দিন 2টো বাচ্চার বুক চিরে ফেলতে গিয়ে বমি হয়ে গিয়েছিল নাফিসার। এখন অর্থের মোহে সেসব আর হয় না। বাচ্চাদের মুখ আর হাত পাগুলো কোষে বেঁধে নিয়ে বুকের কলিজার পাশ বরাবর সদ্য দক্ষ হাতে ছুরি চালিয়ে চাপ দিয়ে সে উপড়ে নেয় জীবন্ত সেই প্রাণ পাখি। তারপর রক্ত সমেত তা পরিবেশন করে দিনার শাহের সামনে। নাফিজার চোখ কুঁচকে ছোট হয়ে আসে যখন ধুকপুক করতে থাকা কলিজাটায় কামড় বসায় দিনার শাহ। পাশবিক ধারালো দাঁতের চাপে ফোলা ফোলা প্রত্যঙ্গটার কাটা শিরা ধমনী নলবে ফিনকি দিয়ে রক্ত ছুটে মুখ ভিজে যায় দিনারের। যেন মনে হয় প্রচণ্ড লোভাতুর দীর্ঘদিনের ভুখা কোনো ফকির পরম আনন্দে কোনো রসালো ফল ভক্ষণ করতে লেগেছে। হেকিমের এরকম বিচিত্র খাদ্যাভ্যাস বড়ই আশ্চর্যজনক। এটাও বাস্তব যে ওকে 1000 বার টুকরো করলেও এর কারণ স্বয়ং নবাব নাজিমের পক্ষেও জানা সম্ভব নয়। কিন্তু জেনেছে নাফিজা। গভীর অন্তরঙ্গ মুহূর্তে চতুর দিনারের সামান্য ভুলে একটুখানি সে শুনেছিল। সেবার চট্টগ্রামে প্রবল খরা আর মহামারী দেখা দিল। দিনার তখন সদ্য কৈশোর পেরিয়েছে। গ্রামে এক দানা অন্ন তো দূর, জলের একটা বিন্দু অবশিষ্ট নেই কোথাও। কেউ পালালো আরাকানের দিকে, কেউ আবার ঢাকা কিংবা রাজশাহীর পানে। রয়ে গেল যারা, তারা মরল ধুঁকে ধুঁকে। দিনারের পরিবারেরও ওই একই অবস্থা হলো। একই অবস্থায় ওরা মরে পড়ে রইল 2 দিন, একমাত্র দিনার নিজে ছাড়া। প্রথমে ছোট ভাই, তারপর আব্বা আর আম্মিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খিদে মিটিয়েছিল সে। একটু একটু করে বেশ কিছুদিন। নরম মাংসের সেই লোভনীয় স্বাদ কি আর সহজে ভোলা যায়? আট, 9, 10। ঘুটঘুটে অন্ধকারে টিমটিমে একটা পিদিমের আলো, সঙ্গে উৎকট গন্ধ। কালো বোরখার আড়ালে থাকা মুখটাও এক হাতে চেপে ধরে আছে নাফিজা। ওর ইদানিং বড্ড ঘেন্না হয়, রাগ হয় নিজের উপর, ভয়ও হয় জাহান্নামের আগুনের। পরপর ঠিক কতগুলো বাচ্চা আজ অব্দিও ধরে আনিয়েছে তার কোনো হিসেব মেলাতে পারে না সে। যখন চোরা কুঠুরিতে দুর্গন্ধ বাড়ে তখন একবার করে যেতে হয় ওকে। ছাতি খোবলানো পচে ফুলে ওঠা বাচ্চাগুলোকে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে সে ভাসিয়ে দেয় ভাগীরথীর জলে। পচনের কারণে কোনো কোনো শরীরের অঙ্গ সামান্য টান পড়তেই খুলে আলাদা হয়ে যায়। নাফিজা সেগুলোকে একত্র করে আবার বাঁধে দড়ি দিয়ে। পোকা বেরিয়ে আসা শরীরগুলোর স্পর্শ এক অদ্ভুত শিহরণ জাগায় মনে। মৃতেরা যেন হাসে, ব্যঙ্গ করে মনে করিয়ে দেয় তাদের প্রতি নাফিজা ও দিনারের বিকৃত কামনার কথা। বুক চিরে ফেলার আগে তারা দুজনে খেলার পুতুলের মতো উপভোগ করেছে প্রত্যেকটা শিশু শরীরকে, এমনকি কাউকে আবার মৃত্যুর পরেও। দড়িতে সতর্ক টান দিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় নাফিজা। কানে শুধু স্বচ্ছ জল বয়ে যাওয়ার আওয়াজ আসে। বাঁ হাতের মৃতদেহটা টেনে জলে নামিয়ে দিতেই সড়াক করে একটা শব্দ করে তলিয়ে গেল বরাবরের মতো। শুনেছে ওই জলে কামট এসেছে। ভয়ানক জীব, তবে এক্ষেত্রে উপকারী। এবার ডান হাতের দড়িটা টেনে নামিয়ে জলে ফেলার আগেই মহলের দিক থেকে ডাক উঠল। ছ্যাঁত করে ওঠে নাফিজার বুক।
এ যে নবাব নাজিমের পোষা বুটানিয়া কুকুর, কুচরাজার উপহার। চেহেল সুতুনের দিকে খুব একটা না আসলেও রাত প্রহরার কাজ করে কুকুরটা, ভারী বিশ্বস্ত আর সেই রকম প্রখর ইন্দ্রিয়। নাফিজার দ্বিতীয় মৃতদেহটা না ফেলেই ছুট লাগায় অন্দরমহলের দিকে। ভয়ানক ভুল করে বসেছে সে। তার উপর চোরা কুঠুরির পাল্লাও আলগোছে লাগিয়ে এসেছে সে। বেগম সাহেবা সুস্থ হয়ে উঠলেও হেকিমের নেশার দাওয়াইয়ে অচেতন, কিন্তু জেগে উঠে সবকিছু জেনে বসলে আর নিস্তার নেই। হেকিমও ওদিকে নাফিজার সঙ্গ উপভোগ করে অঘরে ঘুমিয়ে রয়েছে। তাকে জাগানো প্রয়োজন। মহলের সদরের কিছুটা আগেই বোরখায় পা জড়িয়ে আছাড় খায় নাফিজা। আবার ওঠে, আবার দৌড়ানোর চেষ্টা করতে নবাবী পোষ্য এসে চরম হিংস্রতায় কামড়ে ধরে নাফিজার পা। যন্ত্রণায় চিৎকার করে কোনো রকমে সেই চোয়াল থেকে নিজেকে মুক্ত করে দৌড় দেয় আবার। কুকুর এবার দিশা বদল করেছে, সে দৌড় দেয় ভাগীরথীর দিকে। হেকিম সাহেব, জলদি উঠুন হেকিম সাহেব। হরমজাদি, কি হয়েছেটা কি? বেগমের ঘুম ভাঙলে আর একটা পুড়িয়া গিলিয়ে দে গিয়ে। যা ভাগ। বেগম সাহেবা জাগেনি এখনো, তবে হয়তো এক্ষুনি জেগে উঠবেন। আপনি জলদি উঠুন আগে। বিরক্ত আরক্ত নেশাগ্রস্ত আধপোছা দৃষ্টি নিয়ে দিনার শাহ উঠে বসেই এক থাপ্পড় কষিয়ে দেন বাঁদিকে। ছিটকে পড়ে সে। ঘরের মেঝে রক্ত গড়াচ্ছে। সালি, বিরক্ত না করে বেরো এখান থেকে, প্রয়োজন পড়লে ডেকে নেব। হেকিম সাহেব, মহলের পেছনের কোলাহল আপনি শুনতে পাচ্ছেন? আমাদের পর্দা ফাঁস হয়ে গেছে। তো তো আমি কি করব? নিজেকে একবার আয়নায় দেখুন হুজুর, আপনার গায়ে বাচ্চাদের খুন লেগে আছে এখনো। নাফিজার কথায় চটক ভেঙে উঠে পড়ে দিনার। সম্পূর্ণ উলঙ্গ শরীরে আয়নার সামনে দাঁড়িয়ে মেলাতে থাকে বাঁদির কথা। সত্যি তো, সন্ধ্যায় খাওয়া বাচ্চাটার চাপ চাপ রক্ত লেগে আছে ওর শরীরের জায়গায় জায়গায়। নবাবী লস্কর নিশ্চিত এই হারেমেও সবুত খুঁজতে আসবে, কারণ আমার পায়ের খুন সারা মহলে ছড়িয়ে রয়েছে এখন। দ্রুত পরিকল্পনা খোঁজে দিনার শাহের শয়তানি দৃষ্টি। বিছানা থেকে নেমে পড়ে কয়েক মুহূর্ত কিছু যেন ভাবে সে। কি ভাবছেন হুজুর? ভাবছি তোর মতো একটা আহাম্মকের কলিজাটা আগে কেন খাইনি আমি। হাট হারামি। নাফিজার পেটে সজোরে এক লাথি মেরে ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় দিনার। মহলের কিছু কিছু জেনানার ঘরে আলো জ্বলে উঠলেও কেউ এখনো বেরিয়ে আসেনি। গায়ে এক টুকরো পোশাক না চড়িয়ে দৌড় দিয়ে আজিমুন্নেশার কামরায় প্রবেশ করে দিনার। বেগম তখনও গভীর নিদ্রায়। দরজায় দাঁড়িয়ে আবারও বাইরের দিকে চোখ ফেরায় সে। পাশের একটা কামরার পরেই সুজাউদ্দিনের আরেক বেগম জিনাতুন্নিসার ঘর। সম্পর্কে সে আজিমুন্নেশার আপন বউ। তার পাশেই আরেক রাজমহিষী দোর্দানা বেগম থাকেন। নবাবী প্রহরীদের কোলাহল শুনে তারা দুজনেই বেরিয়ে এসেছেন বাইরে। আর একই সঙ্গে বিস্মিত হয়েছেন দিনার শাহকে নগ্ন অবস্থায় আজিমুন্নেশার দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। পর মুহূর্তেই লোকটা দুই বেগমকে লক্ষ্য করে অদৃশ্য হলো ঘরের ভিতরে। অস্ত্রধারীদের কোলাহল বাড়ছে, একই সঙ্গে বাড়ছে এতগুলো শিশুর হত্যাকারীদের কয়েদ করার উন্মাদনা। একদল লোক কাজে নেমেছে নিচের চোরা কুঠুরির পচা লাশগুলোকে উদ্ধার করতে। তদারকি করছেন খোদ সরফরাজ। অবশেষে আজিমুন্নেশার ঘরে এসে হাজির হলেন নবাব নাজিম সুজাউদ্দিন খান। অপর দুই বেগমের তলবে তিনি এসেছেন নরহন্তাকে খুঁজতে নয়, বরং অশালীন রূপে তার প্রধান বেগমের ঘরে হেকিমের লুকিয়ে থাকার সাজা দিতে। মহলের বাইরে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কারণ সব দিক থেকেই নবাবী লস্কর ঘিরে রেখেছে চেহেল সুতুনকে। আজিমুন্নেশার ঘুম ভাঙলেও কি হচ্ছে তার কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। গায়ের উপরে ঢাকা চাদরটা সরাতেই লজ্জায় কুঁকড়ে উঠলেন বেগম সাহেবা। পরনের কাপড় অবিন্যস্ত, ঠোঁটের কষে গাঢ় রক্তের লাল। আর সামনে দাঁড়িয়ে নবাব নাজিম ও আজিমুন্নেশার আম্মি হুজুর নাসিরি বানু বেগম। সুজাউদ্দিনের চোখে যেন সিংহের আক্রোশ। বিছানার কাছে এগিয়ে গিয়ে কোমরের খাপ থেকে খঞ্জরটা বের করে বেগমের গলার কাছে নিয়ে গিয়েও থেমে গেলেন নবাব।
ঘরের এক কোণে তার চোখ গেছে হেকিমের দিকে। কোনো রকমে একটা চাদর জড়িয়ে ঠক ঠক করে কাঁপছে সে, আর দুই হাত জড়ো করে একই রকম কম্পিত কণ্ঠে বলে চলেছে, গুস্তাখি মাফ করে হুজুর, গুস্তাখি মাফ করে। বহুত নাফরমানি নেমক হারামি করে ফেলেছি হুজুর। এবারের মতো জানবাক্স দিন, আমি চলে যাব, বহু দূর চলে যাব, বাংলা ছাড়িয়ে আরাকান ছাড়িয়ে চলে যাব আমি। জানবাক্স দিন, গুস্তাখি মাফ করে। দিনারের দিক থেকে চোখ ফিরিয়ে এবার শাশুড়ি মায়ের দিকে ঘুরলেন নবাব। আপনি বলুন, আপনার এই বেহায়া বেপর্দা মেয়ের সঙ্গে কি করা উচিত? এতদিন তো আমার উপর ব্যক্তিগত রাগারাগি ছিল, সে মেনে নিয়েছিলাম। আজ তো আমার ইজ্জতের ওপর সওয়াল উঠেছে আমি হুজুর। নাসিরি বানু বেগম লজ্জায় অধোবদন হলেন। আজিমুন্নেশা নেশাগ্রস্ত ঘুম জড়ানো চোখে সবটা বুঝে উঠতে না পারলেও কিছু যেন একটা বলতে চাচ্ছিলেন। তার আগেই হুকুম দিলেন সুজাউদ্দিন, গ্রেফতার করো একে। আর হেকিম, তোমার নেমক হারামির বেঞ্জির সাজা আমি কাল সকালেই ঘোষণা করছি। মরতে হবে নাফিসাকেও। রাতের বুক চিরে একটা কালো ঘোড়া ছুটে চলেছে। অশ্বমেধের চাবুক খেয়ে যেমন অবিশ্রান্ত গতিতে ধেয়ে যায়, ঠিক তেমনই দুর্বার গতিমান। ঘোড় সওয়ারেরও চোখে ঘুম নেই। তাকে পৌঁছতে হবে গিরিয়ায়, সেখান থেকে রাজমহল পাটনা হয়ে আরও উত্তরে সুদূর হিমালয়ের দিকে। একসময় যদিও ক্লান্তি নামে, যতই হোক মানুষ ও পশু উভয়ের কেউই যন্ত্র নয়। জোনাকির চাদরে ঢাকা তেপান্তরের মাঠের একপাশে একখানা প্রাচীন বটবৃক্ষ। ঘোড়সওয়ার থামে সেখানে। ঘোড়াকে গাছের সাথে বেঁধে কিছু ঘাস খেতে দিয়ে গাছের গায়ে ঠেস দিয়ে বসে পড়ে লোকটা। চোখে একটা ঘুম ঘুম ভাব। বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার চোখ মেলে সে। আকাশের গায়ে চাঁদটাকে দেখে মনের ভিতরে কেমন একটা হাসি বেরিয়ে আসে। ইনশাল্লাহ, এ হাসি সহজে আসে না। এ হাসি মুক্তির হাসি, এ হাসি অপরাধ করেও নির্ভয়ে বেরিয়ে যাওয়ার হাসি। এ হাসি মিথ্যাকে সত্যি বলে বুঝিয়ে বিশ্বাসযোগ্যতা হাসিল করার হাসি। এ হাসি মেকি সাজাপ্রাপ্ত হয়েও বেঁচে ফিরে আসার হাসি। এ হাসি দিনার শাহের হাসি। বেগম আজিমুন্নেশাকে যখন জিন্দা দাফন করা হলো, তখন নাকি একটাও কথা বলেননি তিনি। এমনকি আপাদ মস্তক কাফনে জড়িয়ে মাটি দেওয়ার সময়ও এক চুলও নড়াচড়া করে ওঠেননি। বাঁচার চেষ্টাই তিনি করেননি। সজল চোখে শুধু ক্ষোভ ছিল এক রাশ। নবাবি মসনদকে তহিন করে যাওয়া একজন ক্ষমতালোভী নবাবের প্রতি, একজন স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী স্বামীর প্রতি। আর দুঃখ অবশ্যই প্রিয় পুত্র আসাদ ওরফে সরফরাজের গদিতে বসা দেখতে না পাওয়ার কারণে। আর অর্থলোভী ও কামনা তাড়িত বাঁধি নাফিজা, তারও ঠাঁই হয়েছে ভাগীরথীর জলে। গলায় কলসি বেঁধে মাঝ নদীতে ডুবিয়ে দিতে না দিতেই কামঠের পিঠ ভেসে উঠেছিল সেইখানে। দিনার উঠে যায় বটগাছের অদূরে নদীর ধারার কাছে। আজলা ভরে জল খায় অনেকটা। এবার যেন প্রাণ জুড়োয় তার, যেমনটা জুড়োয় প্রতিবার কলিজা খাওয়ার পর। যে কলিজা খাওয়ার সূত্রপাত চট্টগ্রামে মোটেও নয়, বরং আরও পূর্বে পর্তুগিজ জলদস্যুদের কাছে অপহৃত হয়ে বেনামি অজানা এক দ্বীপের উপকূলে জাহাজ ডুবি হয়ে মৃত দস্যুদের কলিজা খেয়েই 1 মাসের অধিক সময় কাটিয়ে ফেলেছিল সে। নাফিজার মতো সামান্য মানুষকে এটুকু মিথ্যে বলা কোনো ব্যাপারই নয়। আরও 2টো ঘোড়া এসে দাঁড়িয়েছে বটগাছের তলায়। দিনার যদিও তাদের দেখে চমকায় না, কেননা নবাব নাজিম সুজাউদ্দিন মোহাম্মদ খান লোহক একদম সাচ্চা, কথার পাক্কা। যার কথায় ভরসা করেই বেগম আজিমুন্নেশার চরিত্রে সফলভাবে দাগ লাগাতে পেরেছে সে। উপরি পাওনা সে জয়নাব উন্নিশা ওরফে আজিমুন্নেশাকে
কলিজা খাকি বেগম নামে পরিচয় প্রদান করতে পেরেছে। সুচতুর পরিকল্পনায় নবাবের পথের কাঁটাকে উপড়ে ফেলেছে সে। নবাবের মসনদ এখন সম্পূর্ণ বিপন্মুক্ত নিরঙ্কুশ। সুবে বাংলা তথা গোটা মুঘল হিন্দুস্থানের মাটিতে সুজাউদ্দিনকে প্রতি পদে বাধা দিতে বা তার প্রতিটা অন্যায়ের প্রতিবাদ করার মতো কোনো বিদুষী নেই। নতুন দুই ঘোড়সওয়ারের সামনে এসে সালাম জানায় দিনার। অন্ধকারের মধ্যে এগিয়ে আসেন সুজাউদ্দিন। শক্ত কঠিন হাতে দিনার শাহের পিঠ চাপড়ে শাবাশি দিয়ে ওঠেন তিনি। তারপর কোমরে গোঁজা একটা নবাবী ফরমান এগিয়ে দিয়ে বলেন, বছর পেরিয়ে হিমালয় থেকে ফিরে এসে নিজের জায়গির সামলাও। তোমার নতুন রূপের দায়িত্ব তোমার, আর তোমার নতুন পরিচয় দেওয়ার ওয়াদা আমার। উড়িষ্যা প্রদেশের প্রান্তে আশা করি তোমার পুরনো পরিচয় কেউ জানবেও না। আর হ্যাঁ, জিভের ওপর রাশ এনো, ইনসানি গোশত ছেড়ে দাও, নয়তো তোমারই বিপদ বাড়বে। আমি কিন্তু বারবার তোমাকে বাঁচাতে পারবো না। জি হুজুর, আমি চেষ্টা করব। তবে রওনা হওয়ার আগে যদি শেষ আর একবার ওই ইন্তজাম করে দিতেন তাহলে বহুত মেহরবানি হতো। জুবান দিচ্ছি, এরপরে আর নয়, আল্লাহ কসম। তুমি হারামজাদা শোধরাবে না, যা বুঝছি। দিনারের মুখে আবার সেই শয়তানি হাসি খেলে ওঠে। আকাশ থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। বৃষ্টি পুরো দমে নামলেও নামতে পারে। সুজাউদ্দিনের সঙ্গী দেহরক্ষী তার প্রভুর উদ্দেশ্য বুঝতে পেরে ভয় পেলেও তলোয়ার চালাতে যায়। কিন্তু নবাবের তলোয়ারের গতি আরও বেশি। ঘোড়ার পিঠ থেকে নিমেষের মধ্যেই খসে পড়ে মুন্ডু হারানো দেহরক্ষীর দেহটা। আর তারপরেই শিকারী সাপদের মতো অন্ধকারের মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ে দিনার। মৃতের পোশাক ছিঁড়ে কামড় বসায় বুকে। সুজাউদ্দিন ততক্ষণে এগিয়ে গেছেন পিছনের পথে। মাকসুদাবাদ অনেকটা পথ। রাত শেষ হবার আগেই পৌঁছানোর চেষ্টা করতে হবে। কিন্তু রাত কি আচমকাই শেষ হলো? আকাশ থেকে কিসের এত আলো, যেন বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যাবে সেই রকম একটা কান ফাটানো শব্দ। যেমনটা একমাত্র তখনই হয় যখন জান্নাতের কোনো ফারিস্তা নেমে আসে মাটিতে, আর নয়তো আল্লাহর কেহের বর্ষণ হয়। ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ে গিয়ে দুই কান হাতের তালুতে চেপে ধরে সুজাউদ্দিন পড়ে রইলেন মাঠের বুকে। তারপর বেশ কিছুক্ষণ পর পিছনে ফিরে দেখলেন ফারিস্তা নাকি কেহের বুঝলেন না বিশেষ। শুধু দেখলেন বটগাছটার আগুনের সঙ্গে গাছের নিচেও ঝুলছে একটা দেহ। বেশ বোঝা যায় তখনও সেটা উবু হয়ে বসে আছে আরেকটা দেহের ওপর। এবার সত্যি সত্যি ভয় পেয়েছেন নবাব নাজিম। ঘোড়ায় উঠে তাড়াতাড়ি গিরিয়ার মাঠ ছাড়লেন তিনি। কালচক্রে পিতার পাপে বদনাম নিয়ে কবর নিয়েছেন বেগম আজিমুন্নেসা। এবার তৈরি হচ্ছে গিরিয়া সরফরাজের জন্য। অধুনা মুর্শিদাবাদের বাতাসে এখনো কানাঘুষো ভেসে বেড়ায় নবাবজাদি আজিমুন্নেসা নাকি রোগমুক্তির উদ্দেশ্যে নিরীহ শিশুদের বুকের কলিজা সেবন করতেন। কিন্তু সত্যি কি তাই, নাকি এই রকমই কোনো একটা চক্রান্তের শিকার হয়েছিলেন তিনি? আজকে আর তা সঠিকভাবে বলা মুশকিল। তবে ইতিহাস রচনার শক্তিটা বরাবরই থেকে গেছে শাসকদের কাছে, তখনও এখনও। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অনেক অনেক শেয়ার করতে থাকো। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।